জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল মিষ্টি জামাই সেজে হাতে মিষ্টির প্যাকেট নিয়ে জামাই তো ঢুকে পড়লো শ্বশুরবাড়ির ভেতরে, পেছনে পেছনে আমিও চললাম। দেখো এটাই হলো আমার বাপের বাড়ি। আর এই যে আমার বাবা আর মা রয়েছে ওখানে, ও গিয়ে বসে পড়লো চেয়ারে। মা এখানে বসেছে এক গাদা গলদা চিংড়ি নিয়ে, অর্ধেকটা কাটা হয়ে গেছে, বাকি অর্ধেকটা কাটবে। আর এদিকে সবাই জমিয়ে আড্ডা দিচ্ছে, আর আমি বাড়িতে আসার আনন্দে একটু নেচে নেচে নিলাম। পরে ভাবলাম যে না, বেশি নাচানাচি করা যাবে না, আমার এখনো কাজ আছে, তাই আমি চেঞ্জ করে চলে আসলাম আম কাটতে। দেখো আমটা কিন্তু সত্যিই খুব টেস্টি ছিল। কেটে আমি রেডি করছি, আর মা এদিকে রেডি করছে থালা, মানে মিষ্টি থালাটা সাজিয়ে দিচ্ছে জামাইকে খাওয়াবে বলে। আর এখানে ধান দুব্বো প্রদীপ সবকিছু রেডি আছে, সঙ্গে রয়েছে মুড়ি মুরগি চিড়ে খই আরও কত কিছু। কিন্তু ও তো এসব খাওয়ার কোনো নামই নেই, তাই জন্য সব নিয়ম রক্ষার জন্য সামান্য সামান্য করে দেওয়া রয়েছে। আর ওই যে রয়েছে পাখা, খাইয়ে দাইয়ে আবার জামাইকে হাওয়া করে ঠান্ডা করে দেবে। আর জামাই এদিকে বসে বসে ভাবছে বেচারা, ইস কখন যে সাজানোটা শেষ হবে, খিদেই তো পেট আমার চোচো করছে। চিন্তা নেই, আর বেশি দেরি করব না। আহারে, একেই বলে জামাই আদর। ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করার পর মা একটু পাখা দিয়ে হাওয়াও করে দিল। পাখার হাওয়া খেয়ে তো জামাই এত খুশি হয়েছে, দৌড়ে গিয়ে গিফট নিয়ে এসেছে। নাও শাশুড়ি মা, গিফটটা নাও। আর দেখে দেখে একটা প্রণাম করেই যা, প্রণামটা তো আমি ভালো করে তুলতেও পারলাম না ভিডিওতে। এদিকে আমি তো গিফটটা দিয়ে দিলাম, কিন্তু আমি কখন গিফট পাবো? পাচ্ছি না কেন? আরে আরে এক মিনিট, এই তো সামনেই রয়েছে খাবারের পাশে। ঠিক আছে, একটু একটু করে আগে খেয়ে নিই, দেখা যাক আম এত খাওয়া যায়। আর এদিকে তো রিলস করতে ব্যস্ত, দেখো রসালো মিষ্টি থেকে যেন রস পড়ে যাচ্ছে। আরে মিষ্টিটা কি ছিল খেতে! খেতে খেতে বাবাও চলে এসেছে বাজার থেকে, আর মা চলে গেছে বাদ বাকি চিংড়ি মাছগুলোকে কাটতে। আর দেখো এটা যেহেতু আমাদের একটা পাড়ার মধ্যে বাড়ি, তাই পাড়ার একটা ঠাকুমা চলে এসেছে। কই গো জামাই কই? জামাইকে খুঁজতে খুঁজতে চলে এসেছে। আর জামাই দেখো এদিকে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, সেই দেখে ঠাম্মার কি হাসাহাসি। আর দেখো এইবার খেতে বসেছি আমি, দি মহারানী। দেখো আমার থালাটা দেখেছো, একদম বাঁধিয়ে রাখার মতো। হুফ, কি আর বলবো। এবার দেখো শুধু কি খাওয়ালে হবে, জামাইকে দিয়ে একটু কাজও করিয়ে নিচ্ছি, না হলে হজম হবে কি করে, তাই না? দুপুরে তো আবার বসতে হবে, চিংড়ি মাছের মালাইকারি হবে, তাই নারকলটা বললাম একটু ঠিকঠাক করে দাও। তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। দেখো দশভূজা মা আমার সবকিছু রেডি করে সাজিয়ে নিয়ে সবাইকে পরিবেশন করতে ব্যস্ত, আর আমি এদিকে বসে রইলাম ক্যামেরাম্যান হয়ে। কি মেনুটা জানতে ইচ্ছে করছে তো? আজকের মেনুতে ছিল সরষে ইলিশ গলদা চিংড়ির মালাইকারি, আর ছিল মটন কষা, সঙ্গে ছিল ডাল। আর যেসব থাকে চিপস স্যালাড শসা লেবু, এসব তো থাকেই, এগুলো আর কি বলবো। আর দেখো সবাই খেতে এতটাই ব্যস্ত, কত রকমের যে গল্প খেতে বসে, এদের তো গল্পই শেষ হয় না। কি রান্নাটা কেমন হয়েছে কিছু বললে না যে? আরে ভালোই তো হয়েছে, খেতে দাও না শান্তি মতো। আর এদিকে শালাবাবুও বসেছে, বলছে হাত নাড়াচ্ছে, বলছে কি আমাকে ভিডিওতে নেবে কিন্তু, যাতে সবাই দেখে। এবার গল্পতে ব্যস্ত, এর ওর দিকে তাকাতাকি করছে কে বেশি খাচ্ছে। তারপর তো বসে বললো আমার ক্লিপটা নাও। আচ্ছা ঠিক আছে, একটু ক্লিপ নিই। আর শাশুড়ি মা তো ভাবছে আদৌ কি রান্না ভালো হলো তো, নাকি মিথ্যে প্রশংসা করলো। না না, ভালোই হয়েছে। তারপর দুপুরের খাবার হজম করতে মাঠের উদ্দেশ্যে রওনা হলাম। ঘরে ঘুরে নিয়ে যাচ্ছে, আমার তো একদমই ইচ্ছে করছে না যেতে, জোর করে নিয়ে যাচ্ছে। যে আগে আগে পালোয়ান, পরিষ্কার জায়গা, বিশাল পরিষ্কার। দেখো পরিষ্কার জায়গা, আর যেতে হবে না ওদিকে। দেখো কই যায়, বিশাল গরম লাগছে বিশাল। এই হচ্ছে ঝিমানো মুরগি, কেউ যদি ঝিমানো মুরগি দেখতে চাও ওকে দেখে রাখো। একটাও ভালো জায়গা পাচ্ছি না যেখানে ভালো ভিডিও শুট করা যায়। বেলা বেরিয়ে পড়েছি ঘুরবো বলে, কিন্তু দেখো ঘোরার নাম করে কোথায় বন জঙ্গলে ঢুকে যাচ্ছি জানি না। এদিকে তো পুরো পুরো জঙ্গল। দেখো রাস্তা বোঝা যাচ্ছে, রাস্তাও কিছু বোঝাই যাচ্ছে না। তাহলে দেখো গাইস, আমার হৌর বাড়ি কেমন জায়গায়। ইস, এটা মোটাই আমার বাপের বাড়ির এখানে না, আমরা অনেকটা হেঁটে এসেছি। দেখো কত পোকা আইসি, যদি কোনো একটা সাড়ে তাড়া করে আমাকে, আমি কোথায় পালাবো কোনো ঠিক নেই। গরম লেগে গেল, এই জন্য আমার হাত পাখাও নিয়ে চলে এসেছি আমি। তারপর অনেক ভুলভাল ভিডিও করে আমরা বাড়ির উদ্দেশ্যে ক্লান্ত হয়ে রওনা দিচ্ছি। আর পথে যেতে যেতে দেখো দেখছি কিছু কুড়িয়ে পাওয়া যায় কিনা, যেগুলো নিয়ে গিয়ে আবার খাওয়া যাবে, কিন্তু কিছুই খুঁজে পাচ্ছিলাম না। ওই ঝগড়া করে তারপর থেকেই তো দেখছি যে না, এই ঝগড়া যখন চলছে তাহলে ঝগড়াই করতে হবে। দেখুন আমাকে আটকে রাখার জন্য গাছ ফেলে দিয়েছে, কিন্তু ওরা জানে না এটা আমার পাপের কাজ। আর হ্যাঁ মিষ্টি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।